গত ১০ নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা। স্থানান্তরের শেষ ৩ মাসে ঢাকায় ভোটারদের ঠিকানা এসেছে বড় পরিবর্তন, যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তবে জামায়াত ইসলামী এমন উৎকণ্ঠাকে অলীক ভাবনা বলে উড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটাররা এলাকা স্থানান্তর করতেই পারেন, তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত ১০ নভেম্বর। গত বছরের ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর এই ৩ মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল। সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়। ঢাকার ৫৩টি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেমরা ও পল্লবী। ২০২৪ সালে ৩,৭১,০০০ জন ভোটার এলাকা পরিবর্তন করে। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আসে ৭ লাখেরও বেশি। ভোটার এলাকা স্থানান্তরের এমন হিড়িককে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দল সিসির সাথে বৈঠক করে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সংখ্যক ভোটারের ঠিকানা পরিবর্তন নিয়ে শঙ্কা জানান। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। তবে জামাতি ইসলামী বিএনপির এমন দাবিকে ভিত্তিহীন বলছে। আমি যদি কোনো কনস্টিটিউয়েন্সি থেকে ভোটার স্থানান্তর করি আরেক জায়গায় যাই, তাহলে ওই জায়গায় তো আমার ভোটার কমে যাচ্ছে, তাহলে তো আমি এটা ফেল করতে পারি। ঠিক আছে, তো তাদের লস নাই, তাদের লস নাই আর কি। কারণ আমি এক জায়গায় ভোটার এনে পাশ করলাম, আরেক জায়গায় আমি নিজে ভোটার কামাইয়া তাদেরকে পাশ করার সুযোগ করে দিলাম। ব্যাপারটা তো এরকমই হয়। কি বলবো, অর্থহীন কথা। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, তাই না? মানে যে সোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে সদ্য। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ভোটার স্থানান্তর স্বাভাবিকের চেয়ে বেশি হলে বিষয়টি সন্দেহের উদ্রেক ঘটায়। ২-৪টা-৫টা হলে কোনো প্রশ্ন নাই, কিন্তু ব্যাপক সংখ্যায় মাইগ্রেশন যদি হয়, বিশেষ করে একটা মাত্র আসনকে লক্ষ্য করে, তখন বুঝতে হবে যে এখানে ভোটের ফলাফলকে পরিবর্তন করার জন্য বা বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। তফসিলের আগে ভোটার স্থানান্তর করা হলে তা বেআইনি নয় বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আপনি ইল্লিগাল না, মোটিভের ব্যাপার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।